হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। এক পলকে ইসলামে আপনাকে স্বাগতম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা জানব মহররম মাসের 7টি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এটি একটি ভালো কাজকে সমর্থন করা, আর লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। চলুন বন্ধুরা, শুরু করা যাক। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমাদের আগে জানতে হবে মহররম কি এবং আশুরা কি। মহররম হচ্ছে আল্লাহ তাআলার গণনায় 12টি মাস। এই 12 মাসের মধ্যে সম্মানিত মাস 4টি, তার মধ্যে মহররম একটি। এটি হিজরি বছরের প্রথম মাস, যা হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাবনায় হিজরি বছরের প্রথম মাস হিসেবে সাব্যস্ত করা হয়। আর আশুরা কি? আশুরা হলো মহররম মাসের 10ম দিনকে আশুরা বলা হয়। এদিন আল্লাহ তাআলা হজরত মুসা আলাইহিসসালামকে এবং তার জাতিকে ফেরাউনের জুলুম থেকে মুক্তি দিয়েছিলেন। এ থেকেই ইয়াহুদিরা রোজা রাখতেন। পবিত্র কোরআনুল কারিমে এবং হাদিস শরীফে মহররম মাসকে অত্যন্ত ফজিলতপূর্ণ মাস বলা হয়েছে। কোরআনের ভাষায় এটি সম্মানিত 4 মাসের অন্যতম। চলুন বন্ধুরা, এবার আমরা জেনে আসি মহররমের 7টি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে। 1. মহররম মাসে অধিক পরিমাণে নফল রোজা রাখা। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের রোজার পর সর্বোত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস মহররমের রোজা। মুসলিম শরীফ, হাদিস নম্বর 2645। 2. বিশেষ করে আশুরা তথা মহররমের 10 তারিখের রোজা। 10 মহররমের সঙ্গে 11 বা 9 মহররম মিলিয়ে 2টি রোজা রাখায়। এ প্রসঙ্গে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশুরার একদিনের রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে এই আশা করি যে তিনি এই রোজার উসিলায় বান্দার আগের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম, হাদিস নম্বর 1162। 3. সব ধরনের গুনাহ বর্জন করা। আল্লাহ তাআলা বলেন, এই 4 মাসের মধ্যে তোমরা নিজেদের প্রতি জুলুম করো না, অর্থাৎ গুনাহ করো না। সূরা তাওবা। 4. বেশি বেশি ইবাদত বন্দেগী করা, এমনকি জিহাদের প্রয়োজন দেখা দিলে জিহাদের জন্য ময়দানে ছুটে যাওয়া। আল্লাহ তাআলা বলেন, এবং তোমরা মুশরিকদের সঙ্গে সর্বাত্মক যুদ্ধ করবে, যেমন তারা তোমাদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ করে থাকে। জেনে রেখো, আল্লাহ মুত্তাকিদের সঙ্গে আছেন। সূরা তাওবা। 5. আশুরার দিন বেশি বেশি তাওবা ও ইস্তেগফার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহররম আল্লাহর মাস। এ মাসে এমন একটি দিন রয়েছে যেদিন তিনি অতীতে একটি সম্প্রদায়কে ক্ষমা করেছিলেন এবং ভবিষ্যতেও অপর সম্প্রদায়কে ক্ষমা করবেন। তিরমিজি। 6. আশুরা কেন্দ্রিক সমাজে প্রচলিত সব কুসংস্কার থেকে বেঁচে থাকা, কেননা কুসংস্কারে বিশ্বাস করা ভীষণ পাপ ও ভ্রষ্টতার কারণ। আর আল্লাহ তাআলা বলেন, পথভ্রষ্ট লোক আল্লাহর রহমত থেকে নিরাশ থাকে। সূরা আল হিজর। 7. আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আশুরার দিনে পরিবারের ব্যয় বৃদ্ধি করবে, ভালো খাওয়ার আয়োজন করবে, আল্লাহ সারা বছর তার প্রাচুর্য বাড়িয়ে দেবেন। আবু সুফিয়ান সাউরি বলেন, আমরা এটি পরীক্ষা করেছি এবং যথার্থতা পেয়েছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এবং মহররমের উসিলা করে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তামাম জীবনের গুনাহ খাতা মাফ করে দেয়। আল্লাহুম্মা আমিন। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টি প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।